অনেক তো এক্সাইটিং অনেক ম্যাচ ছিল রাতে, জার্মানির ম্যাচ ছিল এবং কুরাসাওর ম্যাচটাও কিন্তু আসলে খুব বেশি এক্সাইটেড ছিল। কুরাসাওর গোলরক্ষক যেভাবে সেভ করেছেন গোলগুলো। এনিওয়েজ, এই পর্যায়ে আমাদের সঙ্গে কিন্তু আসলে এই সব ম্যাচগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য এই পর্যায়ে যুক্ত হবেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। হাসিনুর, এক যুগ পর নকআউট নিশ্চিত হলো জার্মানির, যদিও গতকাল প্রেডিক্ট করেছিলেন আইভরি কোস্ট কঠিন প্রতিপক্ষ, সেটা তো আমরা ম্যাচেই দেখেছি। ওভারঅল আপনার কাছে ম্যাচটা কেমন লেগেছে? জার্মানি ডমিনেট করেছে, তবে যেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে জার্মানি এবং আইভরি কোস্টের লড়াইটা জমজমাট হবে, কেননা আইভরি কোস্টের মিডফিল্ড কিন্তু খুব শক্তিশালী এবং তারা ফরমেশনটাও সাজিয়েছিল মিডফিল্ডে জোর দিয়েই। এবং আমার মনে হয় জার্মানিও ভালো লড়াই করেছে এবং বিশেষ করে নাগেলসম্যানকে কৃতিত্ব দিতে হবে। তিনি সেকেন্ড হাফের শেষ থেকে যেভাবে টেকনিক্যালি 2-3টা চেঞ্জ করিয়ে ম্যাচের রেজাল্টটা নিজের পক্ষে নিয়ে এসেছে, সেটা তাকে সাধুবাদ দিতে হবে। আমরা একটু দেখতে চাই ম্যাচের পরিসংখ্যাটা কেমন ছিল। দর্শক, জার্মানি তো অবশ্যই ডমিনেট করেছে ম্যাচ জুড়ে, আমরা সেটা একটু দেখাই। আমাদের একটা পরিসংখ্যান আছে যে জার্মানি আইভরি কোস্ট ম্যাচে আমরা যদি বল পজিশনের দিকে তাকাই, অবশ্যই জার্মানি ডমিনেট করেছে 60-40 ব্যবধানে এগিয়ে। টোটাল শটসের ক্ষেত্রেও তারা এগিয়ে ছিল, পাসেসের ক্ষেত্রে জার্মানি সবচেয়ে বেশি এগিয়ে ছিল। 624টা পাস নিয়েছে জার্মানি, পক্ষান্তরে আইভরি কোস্টের পাস ছিল 431টা এবং টোটাল ট্যাকেলসের ক্ষেত্রেও জার্মানির 26 এবং আইভরি কোস্ট 20টা ছিল। তো এটা আসলে অনুমেয় ছিল জার্মানি ডমিনেট করবে, তবে আইভরি কোস্ট সহজে যে গোল হজম করবে না, এর আগের ম্যাচে তারা যেভাবে 7টা গোল দিয়েছিল সেটা হবে না এবং সেটা হয়নি, এবং জার্মানি খুব ডিজার্ভিং টিম হিসেবে আসলে জিতেছে। আমরা আরও কিছু আমাদের কাছে তথ্য আছে, আমরা একটু দেখাতে চাই যে আসলে জার্মানি কীভাবে অ্যাটাকে গিয়েছিল, কীভাবে স্ট্রাগল করেছিল, সেই স্ট্যাটটা একটু দেখাতে চাই। এখানে পিরামিড শেপের যে উপরে লম্বা শেপগুলো আছে সেগুলো উপরেরটা হচ্ছে জার্মানির অ্যাটাক, নিচেরটা আইভরি কোস্টের। প্রথমার্ধে যেমনটা আমি বলছিলাম যে প্রথমার্ধে কিন্তু আইভরি কোস্ট একটা গোলও আদায় করেছে এবং আক্রমণের সংখ্যা সুযোগ আপনি যদি দেখেন আইভরি কোস্ট বেশি আদায় করেছে, এবং দ্বিতীয়ার্ধের 60 মিনিটে যখন উন্দাব সহ আরও বেশ কয়েকটি 3-4টি পরিবর্তন নিয়ে আসেন আসলে জার্মানি কোচ নাগেলসম্যান, তখনই আসলে ম্যাচের গতিপথটা পাল্টে যায়। উন্দাব নিজে 2টি গোল করেছেন এবং আপনি যদি দেখে থাকেন যে তাদের আক্রমণের সংখ্যা কীভাবে বেড়েছে এবং ইনজুরি টাইমে তারা গোল আদায় করে আসলে ম্যাচে সমতা নিয়ে এসেছে। তো এটাই ছিল আমার কাছে মোটামুটি জার্মানি ম্যাচ নিয়ে অ্যানালাইসিস। এরপর আমরা নিশ্চয়ই আরও পারফরমেন্স ও ডিটেইলে আলোচনা করব।